ওমানের ভিসা নাকি খুলে গিয়েছে আর এক একটা ভিসার দাম রাখা হচ্ছে 8.5 লাখ টাকা। কি বিশ্বাস হচ্ছে না? আপনারা একটু আমার এই কমেন্ট বক্সের দিকে একটু খেয়াল করেন, প্লিজ একটু খেয়াল করেন। যেখানে বলা হয়েছে যে একটা ভাই আমাকে এই কমেন্ট করে জানিয়েছেন যে ভাই প্লিজ আমাকে হেল্প করেন। কি হেল্প? আমাকে একজন ওমানের মসজিদের ভিসা দিতে চায়। এখন দাম রাখবে কত? 8.5 লাখ টাকার বিনিময়ে। আর বেতন কত বলা হয়েছে? 60,000 টাকা। 60,000 টাকা। এটার সত্যতা কতটুকু প্লিজ আমাকে জানাবেন। অবশ্যই ভাই আমি আপনাকে জানিয়ে দিব, কারণ সবাই তো আর ওমানের আইন কানুন বা ওমান বিষয়ে তো অনেকের জানা নাই। আর জানা না থাকার কারণেই এই সমস্ত প্রতারক, এই সমস্ত দালাল চক্র, এই সমস্ত বাটপার তারাই সাধারণ মানুষদেরকে জিম্মি করে এদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভাবা যায় ওমানের মতো একটা দেশ, বর্তমানে ওমানের ভিসা কি পরিমাণ বন্ধ রয়েছে সেটা আপনারা জানেন। এর ভিতরে আবার মসজিদের ভিসা নাকি দিবে। মানে শুনলে এতটা হাসবো না কাটবো, মানে এটি ভেবে পাচ্ছি না। কারণ আমি মসজিদে টানা অনেক বছর যাবৎ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইমামতি এবং সব কিছু করেছি। সেই উপলক্ষ করে বলতে পারি আমার থেকে মসজিদের আইন কানুন সম্বন্ধে কারো বেশি একটা ধারণা নাই। আপনারা জানলে অবাক হবেন, ওমানের মতো একটা দেশ গোটা আরব দেশের মধ্যে, অন্য অন্য দেশে আছে কিনা সেটা আমি জানি না, গোটা আরব দেশে বিশেষ করে শুধুমাত্র ওমানে মসজিদের ভিতরে কোনো প্রবাসীদেরকে ভিসা দেওয়া হয় না। মানে মসজিদের ইমামতি এবং মুয়াজ্জিনি সম্পর্কে কোনো প্রবাসীদেরকে ভিসা দেওয়া হয় না। এবং ওমানের আইন কানুন অনুযায়ী কোনো মসজিদে প্রবাসী ইমাম এবং মুয়াজ্জিন থাকতে পারবে না। বাট কিন্তু ওমানের বেশিরভাগ জায়গাতে আমরা বাংলাদেশি প্রবাসীরা ইমামতি মুয়াজ্জিনি করি, সেটা ওমানের সবাই জানে। কিন্তু মানে আসলভাবে মসজিদের বিষয় কিন্তু কারোরই নাই। এখন কথা হলো, এই যে লোকগুলা যে মসজিদে যে কাজ করে, তাহলে এরা কোন বিষয়ে চাকরি করে? এরা হয়তো যে কোনো কোম্পানির আন্ডারে আছে, বা যে কোনো ফ্রি ভিসা, মানে আমরা যেটা ফ্রি ভিসা বুঝি সেটাতে আছে, অথবা মসজিদের আশেপাশে যারা আছে তারাই বিভিন্ন জায়গা থেকে নিজেদের লাইসেন্সের উপরে হোক, নিজেদের বাসাবাড়ির ক্লিনারের হোক, খাদ্দামার ভিসা হোক, আরও যত ধরনের ভিসা দিয়ে আনতে পারে এনে তারপরে মসজিদের ভিতরে কাজ করে। এটাই হলো চরম সত্য কথা। এবং আমিও বাহিরের ভিসা নিয়েই মসজিদে ইমামতি করেছি আলহামদুলিল্লাহ। তো এখন কথা হলো, এই যে বাইকে যে মসজিদের ভিসা দিবে বলছে, সে কোন মসজিদের ভিসা দিবে এটি হলো জানার বিষয়। আর ওমানের কোন ভিসার দাম 8.5 লাখ টাকা, আমি যদি ওই দালালকে, ওই প্রতারককে যদি পাইতাম, তাহলে তাকে আমি জিজ্ঞাসা করতাম যে কোন ভিসার দাম 8.5 লাখ টাকা। তাই যে ভাইটি আপনারা, মানে যেই ভাই আমাকে এই ভিসার বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন, প্রথমত কথা হলো আপনি ভাই ওমানে আসার দরকারই নেই, কারণ বর্তমানে ওমানে ভিসাটাই নেই। আপনি যে ভিসা দিয়ে আসবেন সেটাই তো বন্ধ, তাও আপনি কাকে টাকা দিবেন? আর 2 নম্বর কথা হলো, 8.5 লাখ টাকা দিয়ে ওমানে আসবেন কেন? 8.5 লাখ টাকা তো ভিসার দামই তো না। আপনি ভিসার দাম হলে আশ্চর্য হয়ে যাবেন। আর বাদ বাকি যা নিচ্ছে না, মানে যা নেয় যে কোনো দেশের, এগুলো সব দালালদের পকেটে যায়। তো এখন কথা হলো, প্রথমত কথা হলো ভাই, ওমানের কোনো ভিসা বর্তমানে খোলে নাই, এবং মসজিদের কোনো ভিসাও প্রবাসীদেরকে দেওয়া হয় না। এবং গোটা ওমানে যে মসজিদগুলো আছে সেগুলো কারা, কোন মন্ত্রণালয় এই নিয়ন্ত্রণ করে আপনি জানেন? সেটা যদি ইংলিশে বলি তাহলে হচ্ছে মিনিস্ট্রি অফ এন্ডাওমেন্টস অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এই মন্ত্রণালয় অর্থাৎ ওয়াকফ এবং ধর্ম মন্ত্রণালয় মূলত এই মসজিদগুলার তারা নিয়ন্ত্রণ করে। তাদের দাবি হচ্ছে ওমানের মসজিদগুলোতে আমরা যদি কোনো প্রবাসীদেরকে ভিসা দেই, তাহলে সেখানে অন্য মতবাদ বা অন্য নিয়ন্ত্রণ চলে যাবে, যার কারণে তারা কখনো ওমানের মসজিদগুলোতে, বিশেষ করে ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্বে যারা আছেন, তাদেরকে কোনো ধরনের কোনো মসজিদের নিজস্ব ভিসা দেওয়া হয় না। এগুলো সম্পূর্ণ ওমানের যে ওয়াকফ বা ধর্ম মন্ত্রণালয় আছে তাদের নিজস্ব থেকে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে তারা সিলেক্ট করে থাকে। আর সব থেকে বড় কথা হলো, বর্তমানে ওমানের ভিসা সাধারণ প্রবাসীদের জন্য কিন্তু খোলা নাই। অতএব আপনারা কেউ এই সমস্ত গুজবে, এই সমস্ত দালালদের খপ্পরে পড়বেন না। প্লিজ আপনার মূল্যবান টাকা, মূল্যবান সময় নষ্ট করবেন না।